হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন বাদে একদম ক্যামেরার মুখোমুখি তোমাদের সামনে। আশা করি তোমরা সবাই খুব ভালো কাটিয়েছো পুজো। সবাইকে শুভ বিজয়ের ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকে কোজাগরি লক্ষ্মী পুজো উপলক্ষে যে ব্লগটা, সেই ব্লগটা। আমার খুব খারাপ কেটেছে পুজো, ভীষণ খারাপ কেটেছে। কমিউনিটিতে শেয়ার করেছিলাম যে লাস্ট 2 বছর আমার বাড়িতে দুর্গাপুজো হয়েছিল, বাট এবছর দুর্গাপুজো হয়নি। কেন হয়নি সেটাও লিখেছিলাম, তাও একবার যারা দেখোনি তাদের জন্য বলে দিই। গুরুজন বিয়োগ হয়েছে, যে নিয়মটা থাকে আর কি, 1 বছর বড় পুজো করা যাবে না, সেই কারণেই করা হয়ে ওঠেনি। কিন্তু আজ তো লক্ষ্মী পুজো, জেনারেলি ঘরে নিত্য পুজোটা তো আমাদের হয়েই থাকে, ঠিক সেরকমই একদম ছোট আয়োজনে মা নিজের মতো করে একটু সব কিছু গোছগাছ করে মা নিজেই পাঁচালিটা পরে আজকে লক্ষ্মী পুজোটা, কারণ আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত লক্ষ্মী, তো সেখানে ভোগ নিবেদন ছাড়া হয় না পুজো। বাট আজকে সেসবও হবে না, কারণ ভোগ নিবেদন করতে গেলে সেখানে পুরোহিত লাগে, অনেক অনেক তার নিয়ম কানুন থাকে আর কি, সেগুলো কিছুই হবে না। মা জাস্ট পুজো একটা করে দেবে, পাঠ করে দেবে লক্ষ্মীর যে পাঁচালিটা, সেটা এইভাবে। তো পুরো পুজোটা মানে ভীষণ ভীষণ খারাপ কেটেছে, মন খারাপ, মনটা কিছুতেই আর ঠিক হয়ে উঠছেই না। পুজোতে যা তোমাদের মানে প্রতিদিন যা ব্লগস এসছে তো দেখেছো, একটাতেও আমি নেই। 2 মেয়ে, ওরা তো ছোট, ওরা ওদের মতো করে বেরিয়েছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে, ওরা যা করে এনেছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এখন মনে হচ্ছে আমার জাস্ট কোনো রকমভাবে শাড়িটা পরা হলো, এখনও সাজুগুজু কিছুই হয়নি, দুল হার কিছুই পরা হয়নি। শাড়িটা কীরকমভাবে পরলাম চলো তোমাদের একটু দেখিয়ে নিই। একদম একা পরেছি পুরোটা, কোনো কুচি কেউ ধরার নেই, আঁচল কেউ ধরার নেই, পুরোটা নিজে পরেছি। আমি জানি না কতটা ভালো হয়েছে, বাট একদম ট্রেডিশনাল নিয়মে পরেছি। তো চলো তোমাদের দেখাই। এই যে এইভাবে পুরো পরেছি, একদম এদিক দিয়ে একবার ঘুরিয়ে নিয়ে এসে এই পাশ দিয়ে মানে বাঁ হাত দিয়ে আঁচলটা আমি বার করেছি, বাঁ হাত দিয়ে আঁচলটা বার করে সেই আঁচলটাকে ফোল্ড করে এপাশে করেছি। মানে এই যে এইভাবে যে চাবি দেওয়া যায় তোমাদের দেখাচ্ছি, এইভাবে চাবি, আমার আপাতত চাবি কোনো ভালো রিং টিং কেনা নেই, তাই এই অবস্থাতেই ধরলাম। তো একবার পুরো লুকটা তোমাদের দেখিয়ে দিই। এইরকম হয়েছে জিনিসটা, জানি না তোমাদের ভালো লাগবে কি না। একদম ট্র্যাডিশনাল নিয়মে পড়েছি, মানে প্রথমে একবার ঘুরিয়ে নিয়ে যেরকম মানুষ কুচি ফেলে সেরকম কুচি ফেলেছি। এখানে কুচি ফেলে এই পাশ দিয়ে মানে এই বাঁ হাতের উপর দিয়ে ব্যাক পোর্শন থেকে ঘুরিয়ে এনে বাঁ হাত দিয়ে বার করেছি, বাঁ হাত দিয়ে বার করে এনে জাস্ট এই জায়গায় ফোল্ডটা ফেলে এরকম ফেলেছি, আর পেছনে চাবির গোছাটা নিয়েছি। তো এইভাবে পড়েছি। তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো কিনা জানি অবশ্য কমেন্টসে, তাহলে বুঝতে পারবো যে না ঠিকঠাক পড়েছিলাম। আমার পেছনে দেখতে পাচ্ছ এই যে গতাই ঘুমাচ্ছে, আমার গতাই ঘুমাচ্ছে, এখন ঘুমের সময়। তো যাই হোক, এই অবধি পড়েছি, বাকি এখনও সাজুগুজু হয়নি। মার অনেকটা কাজ এগিয়ে গেছে, দেখি ওদিকে গিয়ে আবার মার কতটা কাজে গেল। দেখো কেমন লাগছে, ভালো লাগছে কিনা জানি না, পড়লাম তো এই
পেছন করে হাঁটতে গিয়ে কথায় কিনা মারিয়ে ফেলি। ঠিক আছে চলো এবার ফাইনালি একদম সাজুগুজু করে তোমাদের সামনেই হাসবো। চলো, একদম কমপ্লিট হয়ে গেছে সাজুগুজু। এই যে এরকম দুল পরেছি, হার পরেছি, শাড়িটা তো তোমাদের আগেই দেখালাম। কেমন লাগছে বলবে। মা প্রচণ্ড তাড়া দিচ্ছে, এসো এসো এসো। এই যে এরকম চুড়ি টুড়ি পরেছি, চেষ্টা করেছি অনেকটা সাজার, জানি না কেমন লাগছে। ফাইনাল লুকটা পুরোটা দেখিয়ে দিয়ে আয়নায় তোমাদের। চলো, এই হচ্ছে ফাইনাল লুকটা, একদম সাজা গোজা অবস্থায়। কেমন লাগছে? মার যা তাড়া দিচ্ছে, এবার যেতে হবে মার কাছে। চলো ঠাকুর ঘরটা ঘুরে আসি। নমস্কার, সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।